এই অধ্যায়ে আমরা বর্ডারের ব্যবহার শিখব। চিত্রে প্রদর্শিত একটি টেবিলের মতো টেবিল তৈরি করুন। আমরা প্রথমেই ভিউতে গিয়ে আমাদের এখানে যে গ্রিড লাইনগুলো আছে, গ্রিড লাইনগুলোকে হাইড করে দিব, যাতে করে আমরা আমাদের বর্ডারের ব্যবহারটি সুন্দর করে দেখতে পাই। গ্রিড লাইনগুলো হাইড করার জন্য ভিউ মেনুতে ক্লিক করুন। নিচের দিকে থাকা গ্রিড লাইনসের টিক চিহ্নতে উঠিয়ে দিন, ফলে দেখতে পাচ্ছেন আমাদের গ্রিড লাইনগুলো উঠে গেল। আপনি আপনার যে সেলের লেখাগুলোর নিচে বা উপরে, অর্থাৎ যে সেলে আপনি বর্ডার ব্যবহার করতে চান, সেই সেলটি ক্লিক করুন। হোম মেনুতে ক্লিক করে নিচের দিকে যে বর্ডার আইকনটি রয়েছে তার তীর চিহ্নে ক্লিক করে বটম বর্ডার দেওয়ার জন্য বটম বর্ডারে ক্লিক করুন। ফলে দেখতে পাচ্ছেন এখানে বটম বর্ডার চলে এসছে। যদি আপনি বাদ দিতে চান বর্ডার, তাহলে নো বর্ডারে ক্লিক করতে হবে। এভাবে আপনি টপ বর্ডার অর্থাৎ উপরের দিকে বর্ডার দিতে পারেন। অফিস বাটনে ক্লিক করে প্রিন্টে গিয়ে প্রিন্ট প্রিভিউ দেখুন। এখানে দেখতে পাচ্ছেন উপরে বর্ডার চলে এসছে। বর্ডার বাতিল করার জন্য সবসময় নো বর্ডারে ক্লিক করতে পারেন। আমরা যদি টপে বর্ডার দিতে চাই, বটমে বর্ডার দিতে চাই, তাহলে বটম বর্ডার এবং তারপর টপ বর্ডার দুটোতেই ক্লিক করতে হবে। ফলে আমাদের টপ এবং বটমে বর্ডার চলে আসবে। একইভাবে আপনি যদি লেফট বর্ডার এবং রাইট বর্ডার দিতে চান, তাহলে লেফট এবং রাইট বর্ডার সিলেক্ট করতে হবে। ফলে লেফট এবং রাইটে বর্ডার চলে আসবে। বর্ডার বাতিল করতে হলে সবসময় নো বর্ডারে ক্লিক করতে পারেন, বর্ডার বাতিল হয়ে যাবে। বারবার প্রিভিউ দেখে নিতে পারেন। আপনি যদি পুরো একটি ডকুমেন্ট সিলেক্ট করেন, তাহলে যদি বটম বর্ডার দেওয়া হয় পরে, ফলে লেখা যতটুকু সিলেক্ট করেছেন তার নিচে বর্ডার চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লেখার নিচে কিন্তু বর্ডার চলে এসছে। এভাবে আমরা বর্ডার দিয়ে টেবিল তৈরি করতে পারি। বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, ফলে একটি বক্স হয়ে গেল। প্রিন্ট প্রিভিউ দেখে নিন, বক্স হয়ে গেল। টপ বর্ডার, বটম বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার বাতিল করার জন্য আমরা নো বর্ডারে ক্লিক করব। যদি আমরা চাই প্রত্যেকটা কলামের এবং রোয়ের বর্ডার আসুক, তাহলে আমাদেরকে সেই লেখাগুলোকে সিলেক্ট করে অল বর্ডারে ক্লিক করতে হবে। ফলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি টেবিল তৈরি হয়ে গেল। প্রিন্ট প্রিভিউ দেখে নিন। প্রিন্ট প্রিভিউতে দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটি কলাম এবং রোকে প্রত্যেকটা সেলে বর্ডার চলে আসলো। এটা হলো অল বর্ডার। বর্ডার বাতিল করতে হলে নো বর্ডারে ক্লিক করুন। আপনি যদি চান শুধুমাত্র আউটসাইডে বর্ডার দিবেন, অর্থাৎ চারিপাশে বর্ডার দিবেন, তাহলে বর্ডারে ক্লিক করে আউটসাইড বর্ডারে ক্লিক করুন। প্রিন্ট প্রিভিউ দেখুন, দেখতে পাচ্ছেন আউটসাইড বর্ডার চলে এসছে। বর্ডার বাতিল করার জন্য সবসময় আমরা নো বর্ডারে ক্লিক করতে পারি। আপনি যদি চান মোটা দিবেন, অর্থাৎ আউটসাইড বর্ডারটা মোটা দিবেন, তাহলে থিক বক্স বর্ডারে ক্লিক করুন। ফলে বর্ডারটি মোটা আসবে। দেখতে পাচ্ছেন বর্ডারটি মোটা হয়ে গেছে। আপনি যদি বটম ডাবল বর্ডার দিতে চান, বটম ডাবল বর্ডারে ক্লিক করুন। যদি থিক বটম বর্ডার দিতে চান মোটা, তাহলে থিক বটম বর্ডারে ক্লিক করুন। টপে এবং টপ এন্ড বটম বর্ডার যদি দিতে চান একসাথে, তাহলে টপ এন্ড বটম বর্ডার ক্লিক করুন। টপ এন্ড থিক বটম বর্ডার যদি দিতে চান, অর্থাৎ উপরে এবং নিচে মোটা বর্ডার দিতে চান, তাহলে এই লেখাটি ক্লিক করুন। এবং যদি ডাবল দিতে চান, তাহলে এই লেখাটি ক্লিক করুন। তো এইভাবে আমরা আমাদের লেখার অর্থাৎ সেলগুলোকে বর্ডার কোড দিতে পারি। বর্ডার দিয়ে আমরা টেবিল তৈরি করতে পারি। আমরা জেনারেলি যদি কোনো কিছু লিখি সেলগুলোতে এবং প্রিভিউ দেখি, দেখা যাবে যে ঘরগুলো কিন্তু বক্সের ভিতরে নেই, অর্থাৎ কোনো টেবিল তৈরি করা হয়নি। টেবিল তৈরি করার জন্য আমরা যে লেখাগুলোকে বা সেলগুলোকে টেবিলের মধ্যে আনবো, সেই লেখাগুলো সিলেক্ট করে তারপরে বর্ডার থেকে অল বর্ডারসে ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের টেবিল তৈরি করতে পারি। তো এভাবে আমরা আমাদের লেখার বর্ডার দিতে পারি। পরবর্তী লেসনে আমরা ড্র বর্ডার এবং ড্র বর্ডার, গ্রিড, এরেজ বর্ডার অর্থাৎ ড্র বর্ডার্স ব্যবহার শিখব। ধন্যবাদ।